আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি কৃষি সংবাদ। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সাতক্ষীরার তালা উপজেলায় গড়ে উঠেছে অসংখ্য দুগ্ধ খামার। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব খামারের উৎপাদিত দুধ সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়। এতে ওই এলাকায় নতুন করে সৃষ্টি হয়েছে কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়ন। সাতক্ষীরার প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জহির মুন্না। অনেক আগ থেকেই দুগ্ধ শিল্পে এগিয়ে সাতক্ষীরা। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে 2024-25 অর্থ বছরে জেলায় উৎপাদিত হয়েছে প্রায় 2,79,600 মেট্রিক টন দুধ, যা জেলার চাহিদার চেয়ে 45,600 মেট্রিক টন বেশি। স্থানীয় দুগ্ধ শিল্পের এই বিকাশে ভূমিকা রাখছে খামারিদের সমবায় উদ্যোগ। সরকার থেকে 2 লাখ টাকা বিনা সুদে লোন দিছে, তারপরে সেটা থেকে আমি দুটো বকনা কিনছি। আমরা যদি বিনা সুদে ঋণ আবারও বেশি পাই তাহলে আমাদের কর্মসংস্থানটা আরও বৃদ্ধি করতে পারবো। এতে অনুপ্রাণিত হচ্ছেন গ্রামের সাধারণ মানুষও। তবে খামারিদের দাবি গোখাদ্যের দাম নিয়ন্ত্রণ করা। 50 টাকা পার লিটার, কিন্তু আমাদের খাদ্যের দাম যে পরিমাণে বেশি, যদি খাদ্যের দামটা যদি কমানো যেত। দুধের যে দাম কম পাচ্ছি আর খাওয়ার যে দামটা বেশি পাচ্ছি, এইটাতে মাইনাস প্লাস করে আমাদের হচ্ছে না। দুগ্ধ গাভী পালনের পাশাপাশি বায়োগ্যাস ও ভার্মি কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। প্রকল্পের আওতায় যে 2 লক্ষ টাকার ঋণ দিচ্ছি, এই ঋণ পাওয়াতে তারা খুব আশান্বিত। চিকিৎসা ফ্যাসিলিটিস, তাদের ওষুধ ফ্যাসিলিটিস, ভ্যাকসিন ফ্যাসিলিটিস, এআই ফ্যাসিলিটিস এবং তাদের ঘাস উৎপাদন করার জন্য আমরা ঘাসের বীজ দিয়ে থাকি। খামারিদের সিলেকশন করে তাদেরকে গাভী লোন দিচ্ছি, তাদেরকে গাভী পালনের উপর প্রশিক্ষণ দিচ্ছি, তার দুগ্ধ প্রোডাক্ট তৈরির প্রশিক্ষণ রাখছি। সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে সুদমুক্ত ঋণ নিশ্চিত করারও দাবি তোলেন খামারিরা। জহির মুন্না, চ্যানেল আই। মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে কৃষক সমাবেশ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার কৃষি কর্মকর্তা আরাফাত মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। এ সময় এলাকার কৃষক প্রতিনিধি সেলিম রেজা সহ কৃষকরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকের কৃষি সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।